তাহলে আমরা জঙ্গলকে বাঁচাতে হবে তো, জঙ্গলকে আমাদেরকে ঠিক রাখতে হবে। এই যে জঙ্গলে আগুন লাগাচ্ছে, যারা লাগাচ্ছে তারা কি ঠিক করছে? তোমরা বড় হলে জঙ্গলের আগুন লাগাবে? তোমাদেরকে তোমাদের বাবা কাকু জেঠু যারা জঙ্গলে আসে, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে তো, জ্বালানি নিয়ে যায়। আজকে এই গাছগুলো পুড়ে গেলে ভবিষ্যতে আমরা কি এখান থেকে কাঠ পাবো, অক্সিজেন পাবো? তোমরা তো পড়াশোনা করো, আমরা কি গাছ থেকে কি পাই? অক্সিজেন পাই এবং কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি। সেই কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখেছে। কিন্তু গাছ না থাকলে এই ভারসাম্য থাকবে না। আমরা বাঁচবো? আমরা বাঁচবো না। তাহলে সবাইকে বলো যে সবাই আমরা চলুন এই জঙ্গলকে আমরা বাঁচাই। বলুন, বলো। সবাই আমরা চলুন এই জঙ্গলটা বাঁচাই, জঙ্গলকে রক্ষা করি। জঙ্গলকে রক্ষা করি। কেউ আমরা জঙ্গলে আগুন লাগাবো না, কেউ আমরা জঙ্গলে আগুন লাগাবো না, কেউ জঙ্গলে সিগারেট খাবেন না। কেউ জঙ্গলে সিগারেট খাবেন না। জঙ্গলকে বাঁচাতে হবে আমাদেরই। জঙ্গলকে বাঁচাতে হবে আমাদেরই। এই লেখাগুলো কিছুটা হলেও মানুষকে সচেতন করতে পারবে, আর যারা সচেতন নয় তারা কখনোই হয়তো সচেতন হতে পারবেন না। তো তাও একটু চেষ্টা করছি, আর এনাদের গ্রামবাসীকেও আমি বলে গেলাম যাতে এই ধরনের অসামাজিক কাজ না হয়। দাদা, এই আগুনগুলো কে লাগাচ্ছে? যে ড্রিঙ্ক করতে আসছে, ওরা খেয়ে তারপর সিগারেট ফিগারেট খাচ্ছে, আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। কোনো সচেতন নেই, কোনো সচেতন নেই, মানে বাড়ি থেকে এসেই লাগাচ্ছে। বাইরে থেকে। মানে আপনারা হয়তো জঙ্গলমহলে থাকেন, কিন্তু হ্যাঁ। জঙ্গলমহলে আপনারা কত কিছু পাচ্ছেন সুযোগ সুবিধা, অনেক কিন্তু কিছু বাইরে থেকে এসে মানুষ সেগুলো বুঝছে না। বুঝছে না, আসছে, প্রকৃতিকে drink ধ্বংস করতে করে দিয়ে ড্রিঙ্ক করছে, প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ। তো দাদা, এই উদ্যোগটা আমরা নিয়েছি, দাদাও আছে আমাদের সঙ্গে হেল্প করছে। এগুলো আমরা কি করব, এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা প্রতিটা গাছে যে জায়গাগুলোয় আগুন লাগিয়েছে মূলত সেগুলো আমরা চেটাবো। চলো। এখানে কি লেখা আছে? জঙ্গল বাঁচলে দেশ প্রকৃতির ভারসাম্য হবে না শেষ, তাই তো? তাহলে আমাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য ওটা বজায় থাকবে। ঠিক আছে, চলো আমরা অন্য গাছে এবারে করি।